ইআলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনের কালিমাকে উঁচু করতে চায়, মসজিদের মিনারার আজান জারি রাখতে চায়, মসজিদুল আকসার ইবাদত জারি রাখতে চায়, মুসলিম হিসাবে কাফেরের কাছে মাথা নত করে না, জীবন দেয়, ক্ষত বিক্ষত হয়ে কবরে চলে যায়, এরপরেও হাসতে হাসতে কবরে যায়। যেগুলো মইরা যায় এগুলো হাসতে হাসতে মইরা যায়, আর যেগুলোরে দাফন করা হয়, যারা দাফন করে হাসতে হাসতে দাফন করে। মা সন্তানের লাশ কান্দে লইয়া সন্তানের খাটিয়া ধইরা হাইটা যায় আর হাসতে হাসতে হেঁটে যায়। বাবা নিজের হাতে নিজের সন্তানকে কবরে নামায়। ফিলিস্তিন পাক জমিনের পবিত্রতা রক্ষার জন্যে, মসজিদুল আকসার তহারাত রক্ষার জন্য জীবন দেয়। সন্তানগুলাকে কবরে রাখে আর কয়, ওগো আল্লাহ, তোমার আকসার জন্যে নিজের সন্তান, নিজের কোলের শিশু বাচ্চাগুলারও কুরবানি দিলাম ময়দানে মাহশারে। ওগো আল্লাহ, আমার এই কোরবানি, আমার সন্তানের কোরবানি, আমার জান্নাত লাভের জন্য তুমি বাহানা বানায় দিও, শিলা বানায় দিও। এইরকম মরণ যেটা আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্যে, এরকম মরণ যেটা দ্বীনের জন্যে, কোরআনের জন্যে, এই মরণটাকে বলা হয় শহীদি মরণ। এই শহীদি মরণ যাদের নসিবে হইয়া যায় তারা বিনা হিসাব জান্নাতি হয়ে যায়। আমল যদি তাদের কম হয়, আল্লাহর রাসূল তো এমন শহীদের বর্ণনা দিছেন, মা সামা ওয়া মা সাল্লা, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও সে জীবনে রাখে নাই, কিন্তু ইসলামের জন্য জীবনটা দিয়ে দিছে। আল্লাহর রাসূল বলেন, ফিরিস্তারা তাইনা শেষরায়া তাড়াতাড়ি করে আল্লাহর জান্নাতে ঢুকাইছে। জহাকা রাব্বুনা আলা রাজুলিন, আর ওই লোকের জন্য আরশে আজিম বসে বসে আমার মহান আল্লাহ তাকায় তাকায় হাসতেছে। তার জান্নাতে যাওয়ার দৃশ্য দেখে আল্লাহ তাআলা নিজে হেসে দিয়েছে। এক নাম্বার যারা আল্লাহর জান্নাতে বিনা হিসাব প্রবেশ করবে তারা হলো নবীগণ, নবীরা, অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন, যাদেরকে আল্লাহ তাআলা বাশির নাজির সতর্ককারী হিসেবে নবুয়তের সনদ দিয়ে আল্লাহ তাআলা যে সকল নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই সব নবীরা বিনা হিসাব জান্নাতি। কারণ নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ নাপাক নাই। নবীরা আল্লাহ পাকের মাহবুব, নবীরা মাসুম। নবীদের সামনে কখনো গুনাহ চলে আসলে বাপ যেমন সন্তানকে আদর করে, ময়লা সামনে আসলে কোলে করে পার করে দেয়, ময়লা গায়ে লাগতে দেয় না, নবীরা আল্লাহর এত প্রিয় যে নবীদের সামনে কখনো গুনাহ চলে আসলেও আল্লাহ তাআলা কুদরত দিয়ে পার করে দিছে, গায়ে গুনাহ লাগতে দেয় নাই। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্দিশালায় আটকা পড়ছেন, জুলাইখা পয়গম্বর ইউসুফের চরিত্রে দাগ ফালানোর চেষ্টা করেছে, দরজা বন্ধ করে অন্দর মহলের ভিতরে আটকাইছে, কিন্তু আল্লাহ তাআলা তার মহব্বতের পয়গম্বরকে কুদরত দিয়ে পার করে দিচ্ছেন। দরজার সামনে দাঁড়াইছেন, অটোমেটিক তালা মারা দরজাগুলো সব খুলে গেছে। নবীরা মাসুম, নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, মাসুম, গুনাহ নাই, বিনা হিসাব আল্লাহর জান্নাতি। কিন্তু নবী তো আর হওয়া সম্ভব না, পৃথিবীতে আর কোনো নতুন নবীর আগমন ঘটবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমাদের নবীর পরে নবীর আগমন ঘটবে, কিন্তু নবীর নবুয়ত চলবে না। ঈসা আলাইহিস সালাম
কিয়ামতের পূর্ব মুহূর্তে পয়গম্বর ঈসা জমিনে আসবেন, নবী হিসেবে আসবেন না, উম্মত হিসেবে আসবেন। ৪৫ বছর এই দুনিয়াতে থাকবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। নবী হওয়ার পরে উম্মত হইতে চাইছেন আল্লাহ পাকের কাছে, তো আল্লাহ দরখাস্ত পুরা করছেন। আর আমরা ফিরি ফিরি উম্মত হয়েছি, তো ফিরি জিনিসের কদর নাই। এই উম্মত হওয়ার জন্য নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দরখাস্ত করেছেন আল্লাহর কাছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বড় বড় 3টা আকীদা। কয়টা আকীদা? 1 নম্বর আকীদা হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বাপ নাই। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে বাপ ছাড়া দুনিয়াতে পাঠাইছেন। খোদ খ্রিস্টানরা মনে করে ঈসা ইবনুল্লাহ, তারা মনে করে ঈসারও বাপ আছে, ঈসার বাপ আল্লাহ। নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। তাহলে 1 নম্বর আকীদা কি বললাম? ঈসা নবীর বাপ নাই। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে বাপ ছাড়া দুনিয়ায় পাঠাইছেন। সম্ভব আল্লাহর জন্য না অসম্ভব? জোরে আওয়াজ করে বলেন সম্ভব না অসম্ভব? বাপ মা দুজন ছাড়া মানুষ বানানো যার জন্য সম্ভব, তার জন্য কি বাপ ছাড়া বানানো এটা কঠিন কাম না সহজ কাম? আরো জোরে বলেন। বাবা আদমের মাও নাই, বাপও নাই। বাপ মা দুজন ছাড়া বাবা আদমকে যে মহান আল্লাহ বানাইছেন, সেই মহান আল্লাহ ঈসা নবীরে বাপ ছাড়া বানাইতে এটা কি বেশি কষ্ট না আগেরটা বেশি কষ্ট ছিল? হ্যাঁ, তাইলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে 3টা বড় আকীদার ভেতরে একটা আকীদা, একটা বিশ্বাস। এই বিশ্বাস আমাদেরও রাখতে হইব, কারণ আমাদের সব নবীদের উপরে ঈমান আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সব নবীর উপরে আমাদের ঈমান আছে। ঈসা নবীর উপরেও আমাদের ঈমান আছে, কিন্তু আমাদের ঈমানটা হলো সঠিক ঈমান। আর খ্রিস্টানরা ঈসা নবীর ভক্ত হলো ভণ্ড ভক্ত। ওদের বিশ্বাসের ভেতরে উল্টাপাল্টা আছে। আমরা ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান রাখি, বরহকি ঈমান, সত্য সত্য ঈমান, যেটা সহিহ ওই বিশ্বাস আমরা রাখি। যে সকল বিশ্বাস রাখতে হইব, 1 নম্বর ঈসা নবীর বাপ নাই। বাপবিহীন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে আনছেন আল্লাহর কুদরত দিয়া। আল্লাহু আকবার। কুদরত দিয়ে আনছেন। 2 নম্বর আকীদা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখনো মরেন নাই। ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয় নাই। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম মারা গেছে। বলেন তো ঈসা নবী মারা গেছে না জীবিত আছে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, বিশ্বাসের সাথে বলেন মরছে না জীবিত আছে? আল্লাহ নিজে বলতেছেন মা কাতালুহু, তাকে মারা হয় নাই, তাকে শরীতেও চড়ানো হয় নাই। আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আকাশে নিয়ে গেছেন। 4র্থ আসমানে তিনি অবস্থান করতেছেন, আছেন। মেরাজের রাত্রিতে পয়গম্বরের সাথে মোলাকাত হয়েছে আমাদের নবীজি 4র্থ আকাশে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, দেখা হয়েছে মেরাজের সফরে। তিনি মরেন নাই। খ্রিস্টানরা মনে করে মারা গেছে, এ কারণে ওরা ঈসা আলাইহিস সালামের মূর্তি বানায় যে শুলিতে ঝুলায় রাখছে। কিন্তু আকীদা বিশ্বাস এটা হলো সহিহ আকীদা রাখতে হবে। সেটা হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন দুনিয়াতে আসছেন সুস্থ শরীরে, আল্লাহ তাআলা ওনাকে আকাশে উঠায় নিয়ে গেছেন।
আসমানে উনি সুস্থ অবস্থায় আছেন, বলেন তো পালতেছেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আসমানের উপরে আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করতেছেন। কিয়ামতের পূর্বে ৩ নম্বর আকীদা, তিনি আবার নুজুলে ঈসা হবে। ঈসা আলাইহিস সালামের নুজুলের ব্যাপারে বিশ্বাস রাখতে হবে, যে তিনি আবার কিয়ামতের পূর্বে জমিনে আসবেন। দামেস্কের জামে মসজিদে আল্লাহর রাসূল বলে গেছেন, হাদিসে আছে, দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে তিনি আসমান থেকে অবতরণ করবেন। এরপরে আল্লাহর রাসূল বলেন, এই ছাদের উপরে নামার পরে বলবেন, এই সিঁড়ি দাও, সিঁড়ি দাও, নিচে নামুন। কারণ মসজিদের ছাদ পর্যন্ত পয়গম্বর ঈসাকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়ে নামাইবেন। যেমন কুদরত দিয়ে উঠাইছেন, তেমন কুদরত দিয়া আবার চতুর্থ আকাশ থেকে জমিনে নামাইবেন। চতুর্থ আকাশ না, আরো উপরেও তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবরে কুদরত দিয়ে নিছেন, আর সে আজিম পর্যন্ত নিছেন। আল্লাহু আকবার বলেন। সম্ভব না সম্ভব? জীবিত সশরীরে নিছেন, আবার সেখান থেকে আবার নামাইছেন সশরীরে। আল্লাহর রাসূল আবার উপর থেকে নিচে নামছেন। আসমানের উপরে নেওয়া আল্লাহর জন্য সম্ভব, সুস্থ অবস্থায় নামানো সম্ভব। মসজিদে দামেস্কের ছাদের উপরে পয়গম্বর ঈসা আল্লাহর কুদরতে নামবেন। এ পর্যন্ত কুদরত ব্যবহার হয়েছে, তো সিঁড়ি লাগে নাই, এখন তো নিজের শরীরে নামতে হইব, হাত পায়ে চলে নামতে হইব। মসজিদ থেকে নিচে নামবে, যে ছাদের উপর থেকে নিচে নামতে বলবেন, কই সিঁড়ি দাও, সিঁড়ি দাও, আমি নিচে নামব। এবং সিঁড়ি দেওয়া হলে তিনি নিচে অবতরণ করবেন। মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদী পয়গম্বরের সঙ্গ দিবেন। দাজ্জালকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কতল করবেন, দাজ্জালকে মেরে ফেলবেন, কালিমার পতাকাকে বুলন্দ করবেন, সারা দুনিয়ায় ইসলামী হুকুমত কায়েম করবেন, মদিনাতুল মুনাওয়ারাতে অবস্থান করবেন, ৪৫ বছর দুনিয়ায় হায়াত পাবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন, 2টা বিয়া করবেন। আশ্চর্য বিষয় হলো, দুনো বউয়ের কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7টা বাচ্চা হবে, 7টা বাচ্চা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 বাচ্চা সহ ওনার নাসাল, কিয়ামত পর্যন্ত ওনার নাসাল উম্মতি মুহাম্মাদি হবে, তাদের কালিমাও হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করবেন। হুজরায়ে আয়েশাতে পয়গম্বরের কবরের জায়গা রাখা আছে। আল্লাহর রাসূল জায়গা দেখায় দিয়ে গেছেন, জায়গাটা এখনো খালি অবস্থায় আছে। পয়গম্বর দুনিয়াতে আসবেন, স্বাভাবিক মৃত্যু বরণ করবেন এবং হাবিবে কিবরিয়া নবীর পাশে হুজরায়ে আয়েশায় দাফন হইবেন। নবী আসবে, কিন্তু নবুয়ত নিয়ে না, নবী হিসেবে না, উম্মত হিসেবে আসবে। কারণ এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কারোর নবুয়ত চলবে? জোরে বলেন, চলবে না, নবী হওয়া যাবে না। এই কারণেই কিয়ামত পর্যন্ত যত ভণ্ড নবী দাবিদার হবে, এগুলো সব কাফের। সব কি? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। এতদিন দূরে ছিলা, আর দেরি সয় না, আসো আমার কাছে চলে আসো, জান্নাতে ঢুকে পড়ো। আল্লাহু আকবার কাবীর। মানুষ তো দুনিয়ার মাটিতে ওই মুজাহাদার স্তর পর্যন্ত ইচ্ছা করলে যাইতে পারে,
যদি কোনো বান্দা পৌঁছার জন্য মেহনত শুরু করে, যদি ওই জায়গায় কেউ চলে যায় তাহলে সে বিনা হিসাব জান্নাতি হয়ে যায়। এইটাও তো অনেক কঠিন এক রাজত্ব, যেটা দখল করতে কঠিন কঠিন মুজাহাদা, কঠিন থেকে কঠিন ইবাদতের মুজাহাদার মাধ্যমে এই মহাসাগর পাড়ি দিয়ে এই মসনদে যাইতে হয়। কিন্তু সোজা সাপটা সহজ, আর একটা আল্লাহর জান্নাতে যাওয়ার লাইন আছে। সোজা সাপটার একটা লাইন হলো, যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হইয়া যায়, যারা সুহাদা, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়, এদেরকেও এই যে তোমার সুহাদা যারা, তারাও বিনা হিসাব জান্নাতি। শহীদ কারা? শহীদ হলো তারা যারা আল্লাহর জন্য জীবন দানকারী। জমিনে কত মানুষ আছে, কেউ বউয়ের লেগে জীবন দেয়, কেউ প্রেমিকার লেগে জীবন দেয়, দেয় না? মধ্যসারি গ্রামে দিছে তুই একটা, হ্যাঁ, কেউ বউয়ের লেগে আত্মহত্যা করে, বউ গেছে গেছে হে মরে গেছে, যেই ঘরে বউ নাই হে ঘরে আমি নাই, মরে গেছে। মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, বুঝেন নাই কথাটা? কেউ আছে জীবন প্রেমিকার লেগে দেয়, কেউ আছে প্রেমিকের জন্য জীবন দেয়, কেউ আছে দুনিয়ার সামান্য ভোগ বিলাসের জন্য জীবন দেয়। একই রশিতে নারী পুরুষ দুইজন ফাঁসি দিয়ে মরে গেছে। কি লাগে রে? কয় হের বাপে মানে নাই, হের বাপে মানে নাই, হ্যাগর বিয়া, এজন্যে তারা নিজেদের জীবনই রাখবে না, আত্মহত্যা দিয়ে দিছে। কেউ তো নারীর লেগে জীবন দেয়, কেউ নরের লেগে জীবন দেয়, কেউ বউয়ের লেগে জীবন দেয়, কেউ স্বামীর লেগে জীবন দেয়। এমন জঘন্য ঘটনা মুসলমানের মাটিতে ঘটেছে। সালমান শাহর জন্য মরে গেছে, শুনছিলেন? শুনছিলেন? সালমান শাহ যেদিন মারা গেছে, ওই দিন আত্মহত্যা করে কিছু মানুষও মারা গেছে বাংলাদেশে। কো মানুষ যে ভিডিও আর সিনেমা দেখে পাগল হয়ে নিজের জীবন নায়কের জন্য অথবা নায়িকার জন্য বিসর্জন দিছে। আমাদের দেশের এক নায়িকার বিয়ে হয়েছে, এর পরে কয়েকজন পুরুষ মরে গেছে। হেগর ধান্দা ছিল এই নায়িকারে বিয়ে করব, হের যেহেতু অন্য বিয়ে হয়েছে তো আমি আমার জীবন রাখতাম না রে, মরে গেছে। এই ভুয়া জীবন দান না। আবার কেউ আছে দলের জন্য মরে, কেউ আছে মার্কার জন্য জীবন দেয়, কেউ আছে নেতার জন্য জীবন দেয়, আর কেউ আছে আল্লাহ আল্লাহর রসুলের জন্য জীবন দেয়, কেউ আছে ধর্মের জন্য, দ্বীনের জন্য জীবন দেয়, কেউ আছে ধর্মীয় স্বাধীনতার জন্য জীবন দেয়, জমিনের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জীবন দেয়, জাতির কল্যাণে জীবন দেয়, জাতির স্বার্থে জীবন দান করে, দ্বীনের জন্য জীবন দেয়। সুহাদা যারা আল্লাহর জন্য মরে যায়, যারা আল্লাহর রসুলের জন্য মরে যায়, যারা ধর্মের জন্য মরে যায়, দ্বীনের জন্য মরে যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা জীবন দেয়, অর্থাৎ নবীর প্রেমে জীবন দেয়, অর্থাৎ কোরআনের জন্য জীবন দেয়, অর্থাৎ মসজিদের প্রেমে জীবন দেয়, কাবার প্রেমে জীবন দেয়, ধর্মের প্রেমে জীবন দেয়। যেমন ফিলিস্তিনের মুসলমানরা জীবন দিতেছে আকসার প্রেমে। ইহুদিরা আকসায় তালা লাগাতে চায়, মুসলমানদের কিবলাকে ওরা বন্ধ করে দিতে চায়। হাজার হাজার পয়গম্বরের পাক জমিন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, 10,000 পয়গম্বর যে জমিনের দিকে ফিরে ইবাদত করেছে। মসজিদুল আকসা, ইহুদিরা ওইটাকে ও জমিনকে নাপাক করতে চায়,
আর ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা শিশু মুসলমানরা ওই জমিনে ইআলায়ে কালিমাতুল্লাহ আল্লাহর দ্বীনের কালিমাকে উঁচু করতে চায়, মসজিদের মিনারার আজান জারি রাখতে চায়, মসজিদুল আকসার ইবাদত জারি রাখতে চায়। মুসলিম হিসাবে কাফেরের কাছে মাথা নত করে না, জীবন দেয়, ক্ষত বিক্ষত হয়ে কবরে চলে যায়। এরপরেও হাসতে হাসতে কবরে যায়। যেগুলো মইরা যায় এগুলো হাসতে হাসতে মইরা যায়, আর যেগুলোরে দাফন করা হয়, যারা দাফন করে হাসতে হাসতে দাফন করে। মা সন্তানের লাশ কান্দে লইয়া সন্তানের খাটিয়া ধইরা হাইটা যায় আর হাসতে হাসতে হেঁটে যায়। বাবা নিজের হাতে নিজের সন্তানকে কবরে নামায়। ফিলিস্তিন পাক জমিনের পবিত্রতা রক্ষার জন্যে, মসজিদুল আকসার তহারাত রক্ষার জন্য জীবন দেয়। সন্তানগুলাকে কবরে রাখে আর কয়, ওগো আল্লাহ, তোমার আকসার জন্যে নিজের সন্তান, নিজের কোলের শিশু বাচ্চাগুলারও কুরবানি দিলাম ময়দানে মাহশারে। ওগো আল্লাহ, আমার এই কোরবানি, আমার সন্তানের কোরবানি, আমার জান্নাত লাভের জন্য তুমি বাহানা বানায়া দিও, শিলা বানায়া দিও। এইরকম মরণ যেটা আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্যে, এরকম মরণ যেটা দ্বীনের জন্যে, কোরআনের জন্যে, এই মরণটাকে বলা হয় শহীদি মরণ। এই শহীদি মরণ যাদের নসিবে হইয়া যায় তারা বিনা হিসাব জান্নাতি হয়ে যায়। আমল যদি তাদের কম হয়, আল্লাহর রাসূল তো এমন শহীদের বর্ণনা দিছেন, মা সামা ওয়া মা সাল্লা, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও সে জীবনে রাখে নাই, কিন্তু ইসলামের জন্য জীবনটা দিয়ে দিছে। আল্লাহর রাসূল বলেন, ফিরিস্তারা টাইনা শেষরায়া তাড়াতাড়ি করে আল্লাহর জান্নাতে ঢুকাইছে। যাহাকা রাব্বুনা আলা রাজুলিন, আর ওই লোকের জন্য আরশে আজিম বসে বসে আমার মহান আল্লাহ তাকায় তাকায় হাসতেছে। তার জান্নাতে যাওয়ার দৃশ্য দেখে আল্লাহ তাআলা নিজে হেসে দিয়েছে। দ্বীনের জন্য জীবন দান প্রতিটা মুমিনের এই বাসনা, এই কামনা রাখতে হবে যে যদি কখনো ধর্মের জন্য মরা লাগে, নবীর জন্য মরা লাগে, দ্বীনের জন্য মরা লাগে, ইসলামের জন্য যদি জীবন দিতে হয় দেব, এ নিয়ত রাখতে হয়। আল্লাহু আকবার জোরে বলেন। এরা বিনা হিসাব জান্নাতি হয়ে যায়। আশ্চর্য বিধান এ শহীদদের বিধান, আশ্চর্য বিধান, শহীদদের এক আজব বিধান। সেটা হলো এরা যদি মইরা যায় এদের গোসল দেওয়া নিষেধ। এত কথা কওয়া জানে, এই কারণে আমি মানে কথা কইতেছি না, কথা বলতেছি না, আমি ধমক দিতেছি না। এই কারণে আমি তো দেশের লোক, ধমকটা দেই কেমনি, পরে আমাকে খালে দে, আমাকে ধমকায় রে, বুঝেন নাই? এত কথা কইতে পারে আল্লাহ দিলে। রাখেন, আপনারাও কথা কেন পারেন না, কিছু না, পরিবেশ ঠিক করুন লাগে। ওয়াজ দিছেন না, খাওয়ার আয়োজন দিছেন, আল্লাহ জানে। তো শহীদ যারা হয় তাদের গোসল নাই। এই আমাদের নবী শহীদ হওয়ার দোয়া করছে, উম্মতরে বলে গেছে তোরাও শহীদ হওয়ার দোয়া করবি। মরণ তো হইবই, এই পৃথিবীতে কেউ চিরদিন বাঁচবে না, কিন্তু মরণটা যদি নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য হয় তাহলে জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার বলে, কোনো বাধা থাকবে না, বিনা হিসাব জান্নাতে যাবোগা। এ কারণে শহীদ যারা মারা যায় তাদের গোসল নাই। আশ্চর্য, মানুষের গায়ের রক্তের একটা আশ্চর্য বিধান। মানুষের গায়ের রক্ত কিন্তু নাপাক। মানব দেহে যে প্রবাহিত রক্ত এগুলো নাপাক।
এটা যদি শরীরের কোনো জায়গা থেকে বের হয়ে গলায় পড়া যায় তাহলে সাথে সাথে ওযু ভাঙ্গা যায়। রক্ত খাওয়া নিষেধ। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, মরা যেমন খাওয়া নিষেধ, মৃত জানোয়ার খাওয়া হালাল না হারাম? জোরে আওয়াজ করে বলেন। মৃত জানোয়ার খাওয়া যেমন হারাম, রক্ত খাওয়া হালাল না হারাম? জোরে আওয়াজ করে বলেন। রক্ত খাওয়া হারাম, রক্ত নাপাক, রক্ত নাপাক। কিন্তু একটা রক্ত আছে পাক, রক্ত এমন নাপাক পেশাব নির্গত হইলে যেমন ওযু ভেঙে যায়। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে মক্তবে গেলে শেখানো হয় শরীরের কোন জায়গা হইতে রক্ত পুজ পানি বাহির হয়ে গড়ায় পড়া ওযু ভাঙ্গার 7 কারণের ভিতরে এক কারণ শরীরের কোন জায়গা হইতে রক্ত পিক পানি বাহির হইয়া গড়ায় পড়া। এক ফোঁটা রক্ত যদি দেহের কোন জায়গা থেকে বের হইয়া গড়ায় পড়া যায় তো সাথে সাথে পবিত্রতা তাহারাত নষ্ট হয়ে যায়, ওযু ভাঙ্গা যায়। কিন্তু রক্তটা যদি দিনের জন্য বের হয়ে যায়, এক ফোঁটা এমনি বাইর হইলে পরে ওযু ভাঙ্গা যায়। কিন্তু যুদ্ধের ময়দানে যায় যদি কাফেরের মোকাবেলায় দিনের জন্য গায়ের রক্ত যদি এক কলস বাইর হয়ে যায়, এর প্রতিটা ফোঁটা পাক পবিত্র হয়ে যায়, এই রক্ত ধৌত করা হারাম হয়ে যায়। শহীদদেরকে রক্ত সহ দাফন করতে হয়, তাদের কাপড় ধোয়া নিষেধ। তাদের কাফনের ভেতরে যে রক্ত লাগছে এই রক্ত শুদ্ধা তাদের দাফন করা হয়। আল্লাহর রাসূল বলেছেন শহীদদের গায়ের রক্ত থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হবে হাসরের মাঠে। আল্লাহু আকবার বলেন। এবং এই রক্তগুলো কথা বলবে, এই রক্তগুলো আল্লাহর আদালতে কথা বলবে। শাফাআতকারী রক্ত বা মাহশারগার খুদা পুরসাদ বগুয়াম দর জওয়াবি ও শহীদে খঞ্জরে ইশকা জওয়াবি ও কাফনদারাদ। শহীদদের গায়ের কাফন, শহীদদের গায়ের কাপড়, এগুলো কথা বলবে হাসরের মাঠে। এ কারণে যারা শহীদ ওগরে রক্তমাখা অবস্থায় দাফন করা হয়, হ্যাঁ একটা গোসল আল্লাহ তাআলা নিজ জিম্মায় দিয়েছেন। গোসলটা হলো শহীদ হানজালার গোসল। বাড়ির থেকে নাপাক দেহে যুদ্ধে আইছিল, ফরজ গোসল করার জন্য পানির কিনারে দাঁড়ায়ছে। এমন সময় কে যেন বলে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। এই কথা শুই না হানজালা আর 1 সেকেন্ড টিকতে পারে নাই, গোসলের পানি ছেড়ে দিয়েছে। ঘরের থেকে তরবারি ঢাল হাতে লইয়া সিধা ঘরের দরজায় দাঁড়ায়া বিবিরে কয়, বিবি সালাম, যাই চলে যাই, এই দুনিয়ায় আর দেখা হবে না, জান্নাতে তোমার সাথে মোলাকাত হবে। বিবি ঘরের দরজায় দাঁড়ায় বলে, স্বামী হানজালা আপনি নাপাক, আপনার বদন নাপাক, আপনি একটু গোসল করে তারপরে যান। হানজালা বলে, আমি কার জন্য গোসল করব, কার জন্য পবিত্র হইব? গোসল করার মতো সময় আমার হাতে নাই, আমার নবী যুদ্ধের ময়দানে নাই, আর আমার এত কিছু করার কি সময় সুযোগ আছে? কোনো কথা না শুই না সোজা যুদ্ধের ময়দানে চলে যায়। কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 হানজালা শহীদ হয়ে যায়। উহুদ যুদ্ধে আল্লাহর রাসূল যারা শহীদ তাদের
বিনা গোসল কবর দিতে নির্দেশ করে ফেলায়। সাহাবীরা শহীদদেরকে বেছে বেছে বিনা গোসল কবরে নামায় দেয়। হানজালার বিবি আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় বলে, সরকার গো, সবাই রে গোসল সারা কবর দিবেন, কিন্তু আমার স্বামী হানজালাকে গোসল সারা কবর দিতে পারবেন না, কারণ সবাই পাক বদনে যুদ্ধে আসছে। আমার স্বামী হানজালার নাপাক বদনে যুদ্ধে এসেছে, মেহেরবানি করে আমার স্বামীকে একটু গোসল দেন। ফরজ গোসল মাথায় লইয়া যুদ্ধে চলে আসছে, তার লাশটা বের করে তারে গোসল দিয়ে দেন। কিয়ামত পর্যন্ত নাপাক বদনে কবরের ঘরে আমার স্বামী শুয়ে থাকবে, এটা হয় না। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা হানজালার লাশ বের করো, তারে গোসল দাও। সাহাবীরা লাশ খুঁজে কিন্তু পায় না। সরওয়ারে দো আলম নবীর কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী, হানজালার লাশ জীবিত মৃত কোথাও আমরা খুঁজে পাইতেছি না, কোথায় হানজালা? টেনশনে পড়ে গেছে সবাই, না জানি নাপাক বদনে যুদ্ধে এসেছে, মহান আল্লাহর নারাজ হয়েছে। আল্লাহর রাসূল চিন্তিত। হযরত জিবরাইল এসে বলে, ওগো আল্লাহর নবী, এক যাররা চিন্তা করবেন না, আকাশের দিকে তাকান, হানজালার লাশ জমিনে খুঁজে পাওয়া যাবে না। নজর করে দেখেন, ফেরেশতারা হানজালার লাশ জান্নাতের পানির দ্বারা আসমানে গোসল দিবার লাগছে। কারণ আপনার জন্য জীবন দিবে, নাপাক বদনে ঘুমাইবে হয় না। আপনার আশিককে গোসলের জিম্মাদার হয়ে গেছে স্বয়ং আল্লাহ। আল্লাহর রাসূল এলান করলেন, হানজালার কাছে যাইও না, ওর গোসল হয়ে গেছে গা। সত্যই দেখি চুল দাড়ি বেবে তাজা গোসলের পানি গলায় গলায় পড়তেছে। এখানে যারা শহীদ হয় তাদের নামে শেষে শহীদ লকব লাগা যায়। আমির হামজার নাম হাদিসে আসলে পরে শহীদ পাওয়া যাবে। এমন যারা শহীদ হয়েছে নাম আসবে, তো তাদের নাম শহীদ শব্দে পরিচয় করায় দেওয়া হয়। কিন্তু হানজালা নামক সাহাবীর নামের শেষে গাসিল লেখা হয়, শহীদ বলা হয় না, গাসিল। এমনকি হানজালার ওই এক রাত্রিতে বিবির ঔরসে যে সন্তান এসেছে, এই সন্তান বড় আলেম হয়েছে। এই সন্তান হাদিস বর্ণনা করেছে। হাদিসের কিতাবে এই সন্তানের নাম এসেছে রওয়াহু ইবনুল গাসিল, অর্থাৎ এই হাদিস বর্ণনাকারী হলো হানজালা নামক গাসিল সাহাবীর সন্তান। সাহাবীর সন্তান হানজালার সন্তান ইবনুল গাসিল, হানজালার সন্তানে হাদিস বর্ণনা করেছে। অর্থাৎ আল্লাহর নবীর প্রেম এটা এত মহান প্রেম, এই প্রেমে যদি কারোর জীবন যায় তাহলে তার গোসল দেওয়ার দায়িত্ব আল্লাহ লয়। অথচ আশ্চর্য বিষয়, নেতার প্রেমী মরার মানুষ অনেক আছে, দলের প্রেমী মরার মানুষ অনেক আছে, নবীর প্রেমী মরার মানুষ কমে গেছে। এ কারণে 70% মুসলমানের মাটির, 70% মুসলমানের জমিনের উপরে নবীর প্রেম প্রকাশ করার মানুষ কমে গেছে। তাই কাদিয়ানীরা মুসলমানের মাটিতে রাজত্ব করতে চায়, কাদিয়ানীরা আমাদেরকে শাসন করতে চায়। এতটা দুর্বলতা আমাদের কেন? এই জন্য আমাদের এত দুর্বলতা যে আমরা আল্লাহর রাসূলের প্রেমে মরাও জানি না। বাঁচতে হয় নবীর প্রেমে, মরতে হয় নবীর প্রেমে। যদি কেউ নবীর প্রেমে মরে তাহলে সে শহীদ, দ্বীনের প্রেমে মরে সে শহীদ। ফিলিস্তিনে যারা মরতেছে ওরা শহীদ। কিয়ামত পর্যন্ত এমন দ্বীনের প্রেমে নবীর প্রেমে যারা মরবে এরা শহীদ, এরা বিনা হিসাব জান্নাতি। দিলের ভেতরে এই তৈয়ারি রাখতে হবে যে আল্লাহ আমি শহীদ হইতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য মরতে রাজি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীর জন্য মরতে রাজি। যারা মরবে তারা বিনা হিসাব জান্নাতি।
আরেকটা বিনা হিসাব জান্নাতি কাফেলা হলো সালেহীন। সালেহীন আল্লাহওয়ালাদের কাফেলা, যারা জমিনে আল্লাহওয়ালা হইয়া কবরের ঘরে পাড়ি দিবে তারা বিনা হিসাব জান্নাতে চলে যাবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহওয়ালা কারা? আল্লাহওয়ালা হলো তারা যারা কদমে কদমে রসুল মানে, নবী মানে, সুন্নত মোতাবেক চলে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক লোক 2 বছর রইছে। 2 বছর থেকে কয়, 2টা বছর আপনার কাছে রইলাম, একটা কারামতি দেখাইতে পারলেন না। 2 বছরে একখান কারামতি দেখাইতে পারলেন না আপনি। 2 বছর রইলা, একটা কারামতি পাইলা না, তাতে কি বোঝা যায় আমি কোনো ভালো মানুষ না নাকি? আপনি কোনো অলি বুজুর্গ না, কারণ 2 বছরে আপনার একটা কারামতি পাইছি না। হযরত জুনায়েদ বাগদাদি তাকে বললেন, রাগ হয়ে যাও কে, বসো। বসায় লয়ে কয়, তুমি 2টা বছরে আমার একটা কারামতিও পাও নাই। আচ্ছা বলো তো, এই 2 বছর তুমি আমার দরবারে ছিলা, আমার ভেতরে 2 বছরের ভেতরে কি সুন্নতের খেলাফ একটা কাম পাইছো? একটা কাজ আমি সুন্নতের খেলাফ করতেছি এরকম পাইছো? এই লোক কিছু সময় নীরব থেকে বলে, হ্যাঁ, আমি 2 বছরের ভেতরে আপনাকে একটা বিদআত করতে দেখি নাই, একটা সুন্নতের খেলাফ কাম করতে দেখি নাই। তুমি যে আমাকে সুন্নতের খেলাফ একটি কাজও করতে দেখো নাই, এটি কি আমার বেলায়েতের দলিল নয়? যাদের ভেতরে সুন্নত আসবে তাদেরকে তো আল্লাহ ভালোবাসবে, ওয়াদা করেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমার আর আমার নবীর ইতাআত যারা করবে, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজ ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। যারা নবীর অনুসরণ করবে, আল্লাহর হুকুম মেনে চলবে, ওলি হয়ে যারা জীবন যাপন করবে, তাদেরকে আল্লাহ তাআলা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাইলে জান্নাতে যাইতে হইলে ধর্ম মানতে হয়, শরীয়ত মেনে ওলি বুজুর্গের খাতায় নাম লেখানোর মেহনত করতে হয়, নাকি ধর্মকর্ম বাদ দিয়ে নিজের মন মতো চলেও জান্নাত বিনা হিসাব পাওয়া যায়? কি বলেন, পাওয়া যাবে? সুতরাং এই জান্নাতে যদি পৌঁছতে চাই, তাহলে এই সকল মেহনতের বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই। সোজা করি হাত, বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করছি আর জীবনে নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙব না, হজ ফরজ হলে হজ করব, যাকাত ফরজ হলে যাকাত দিব, ইসলামের বিধিবিধান মেনে চলব ইনশাআল্লাহ। চিল্লা এখন আরো জোরে আওয়াজ করে বলেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, এই বিধিবিধান মানার মাধ্যমেই ওলি, এই বিধিবিধান মানার মাধ্যমেই একটা মানুষের নিরাপদ জান্নাতে যাওয়ার প্রশস্ত রাস্তা। মন মতো চইলা বিনা হিসাব জান্নাতে যাওয়া যায় না, আর জান্নাত কামনা করে করে কল্পনা করেও পাওয়া যায় না। এই কয়েকটা কথা আপনাদেরকে আমি বললাম। আসুন সিদ্দিক হওয়ার মেহনত করি, শহীদ হওয়ার মেহনত করি, ওলি বলবে। এরপরেই আল্লামা হাসান জামিল সাহেব আখিরি আলোচনা, আখিরি নসিহত নিয়ে আপনাদের সামনে আসবে। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার কিছু মেহনত করার তৌফিক হায়াতে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।